কাজী নজরুল ইসলাম তখনও বাকরুদ্ধ হননি। সেই সময়ে একদিন দক্ষিণ কলকাতার আর্ল স্ট্রিটের একটা বাড়িতে গেছেন কবি। তখন সকালবেলা। সে বাড়িটা কুঞ্জ মজুমদারের বাড়ি। বাড়ির একতলায় ঢুকতেই সদানন্দ চক্রবর্তীর সঙ্গে তার দেখা হয়ে গেল। সদানন্দবাবু তো একগাল হেসে কবিকে অভ্যর্থনা জানাতে এলেন, কিন্তু কবির সেদিকে খেয়াল নেই। সদানন্দবাবুকে দেখেই খপ করে তার হাত দুটো ধরে ফেলে উদ্বিগ্ন হয়ে শুধু বললেন, আমাকে অনুগ্রহ করুন আপনি। সদানন্দবাবু তো অবাক হয়ে বললেন, কাজীদা, আমার কাছে আপনি অনুগ্রহ চাইছেন? কিন্তু কাজী সাহেবকে তো আর আটকানো যায় না, তার মুখে ওই একটাই কথা। তাকে শান্ত করে বসিয়ে সদানন্দবাবু অবশেষে শুনলেন যে তিনি তার গুরুদেবের সঙ্গে দেখা করতে চান। সদানন্দবাবুর গুরুদেব তখন সেই বাড়িতেই থাকেন, কিন্তু কারো সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎ করেন না তিনি। তাবর রাজনীতিক থেকে ভক্ত সকলেই তাঁর দর্শন প্রার্থী, কিন্তু তিনি দর্শন দিতে চান না। ঘরের মধ্যে একলাটি থাকেন, বাইরের লোকের সে ঘরে প্রবেশের অধিকারও নেই। কাজী সাহেব আসার আগেই বাংলার এক নামী নেতাকেও তিনি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু নজরুল ইসলাম নাছোড়, দেখা তিনি করবেনই। এমনই যখন কথাবার্তা চলছে তখন দোতলা থেকে একটি ছেলে এসে জিজ্ঞাসা করল যে এখানে কে একজন মুসলমান কবি এসেছেন, তাকে ঠাকুর যেতে বললেন। নজরুল ইসলাম মুহূর্ত মাত্র আর দেরি না করে দৌড়ে দোতলায় সিঁড়ি দিয়ে উঠে গেলেন। পিছন পিছন সদানন্দবাবুও গেলেন। ওপরে গিয়ে গুরুদেবের ঘরের সামনে দাঁড়াতেই এক অদ্ভুত দৃশ্য দেখলেন তিনি। দুটো হাত পেতে সেই মহামানবের মুখের দিকে তাকিয়ে কি যেন ভিক্ষা চাইছেন বাংলার কিংবদন্তি নজরুল ইসলাম। কবির করুণ মুখের দিকে তাকিয়ে সেই মহামানব ধীর কণ্ঠে বললেন, এখন নয়, পরের জন্মে হবে। এটুকু শুনেই তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে নিচে নেমে এলেন কাজী নজরুল ইসলাম। তার কদিন পরেই চিরতরে তার কণ্ঠ থেমে যায়। সেই মহামানব কে ছিলেন জানেন? কার সঙ্গে দেখা করবেন বলে অমন ব্যাকুল হয়ে ছুটে গিয়েছিলেন নজরুল ইসলাম? তিনি রাম ঠাকুর। সেই তাদের শেষ দেখা। এমনই অজানা গল্প, অজানা কাহিনী বা অজানা ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।